রাম রাম সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো চলে এসেছি আমি এমটিএসের জন্য আরও একটা প্রিমিয়াম মক টেস্ট নিয়ে। এটা হলো তোমাদের টেক্সট বুকের যে ইংলিশের মক টেস্টগুলো আছে, মানে এমটিএস স্পেসিফিক, এমটিএসে যে সমস্ত মক টেস্টগুলো আছে ওর মক টেস্ট নাম্বার 2, ঠিক আছে, মানে ইংলিশের ক্ষেত্রে। আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করব। আর আমার একটাই উদ্দেশ্য ভিডিওগুলো বানানোর, কারণ অনেকের কাছে তোমাদের প্রিমিয়াম মক টেস্টগুলো কেনা নেই, আর হয়তো যাদের কাছে কেনা আছে তারাও হয়তো ভালো করে অ্যান্সারগুলো বুঝতে পারছো না। কারণ কি, ওইখানে অ্যান্সারগুলো মানে সম্পূর্ণ দেওয়া থাকে না, জাস্ট তোমাকে বলে দেবে যে এইটার অ্যান্সার এইটা। তো এই কারণে আমি ডিটেলসে তোমাদের অ্যান্সারগুলো বলে দেওয়ার জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তো চলো আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেনে এটা বলতে হবে তোমাকে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তোমাকে আর্টিকেল চুজ করতে হবে দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। ক্লিয়ার? এবার তোমাদের হাতে 15 সেকেন্ড সময় আছে, আর তোমরা সবাই জানো আমি 15 সেকেন্ড করে টাইম দিচ্ছি, কারণ বেশি সময় দিচ্ছি না, যাতে তোমাদের একটা হ্যাবিচুয়েট হয়ে যায় তাড়াতাড়ি করার। ঠিক আছে? তো 15 সেকেন্ড, পরীক্ষার হলে 25 সেকেন্ড অবধি নিতে পারো, কিন্তু এখানে 15 সেকেন্ড দিচ্ছি তোমাদের সময়। ঠিক আছে? তো বলো কী হবে অ্যান্সার। Instead of dash orange, she had dash bowl of cereal with milk for breakfast this morning. কী হবে বলো? অরেঞ্জের আগে কী বসে আর বাউলের আগে কী বসে? খুব সোজা ছিল। অরেঞ্জ, ORANGE, ও একটা ভাওয়েল, AEIOU এর মধ্যে পড়ছে, তো এই কারণে অরেঞ্জের আগে তো অবভিয়াসলি অ্যান বসবে, এখানে অ্যান বসবে। আর BOEWL, এটা কি, এর বিটা স্টার্ট হচ্ছে কি, মানে এটা তোমার উচ্চারণটা স্টার্ট হচ্ছে কী দিয়ে? কনসোনেন্ট দিয়ে। ঠিক আছে? এই কারণে এর আগে এ বসবে, তাহলে প্রথমে বসবে অ্যান আর সেকেন্ডে বসবে এ। তাহলে দেখো কোনটা আছে, দেখো এইটা 4 নম্বরটা হবে অ্যান্সার। ফার্স্টে অ্যান আছে, তারপরে এ আছে, মানে এখানে অ্যান বসবে, এই জায়গাটা এ বসবে। ক্লিয়ার? এমটিএসে এরকম কোশ্চেনই আসবে। নেক্সট কোশ্চেন বলতে হবে অ্যান্টোনিম কিসের? আন্ডারলাইন ওয়ার্ড। দেখো, পরীক্ষার হলে তোমাদেরকে আমি ট্রিক বলে দিচ্ছি, সুন্দর দেখো। তোমরা যদি প্র্যাকটিস করো না কোশ্চেন, তাহলে পরীক্ষার হলে তোমাদের এই কোশ্চেনের এই যে ওপরে কী বলছে সেটা তোমাদের পড়তে হবে না। এটা পড়ার যে টাইমটা সেটা তোমাদের বেঁচে যাবে। কী করে? কারণ তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো না, তাহলে তোমাদের একটা হ্যাবিট, মানে কী বলবো, একটা অভ্যাস হয়ে যাবে যে কী বলছে, কখন কী বলছে। যেমন অনেকে আছে দেখবে শুধুমাত্র এই ইন্ট্রিনসিক কথাটা আর এই আন্ডারলাইন কথাটা দেখেই আর ওই অ্যান্টোনিম কথাটা দেখেই বুঝে যেতে পারবে যে এখানে তোমাকে বিপরীত শব্দ বলতে বলেছে। বুঝতে পেরেছো? এর জন্য তোমাদের আমি বলি যে বেশি করে প্র্যাকটিস করো। আর দেখো, তোমাদের এখানে বলতে হবে যে অ্যান্টোনিম কী হবে আন্ডারলাইন ওয়ার্ডের। এই ইন্ট্রিনসিক কথাটার অ্যান্টোনিম কথাটার মানে হচ্ছে বিপরীত শব্দ। তোমাদের অনেক সময় কী থাকবে, অনেক সময় অ্যান্টোনিম বলতে পারে, অনেক সময় অপোজিট বলতে পারে, অনেক সময় নট সেম বলতে পারে। ঠিক আছে? নট সেম। তো একটু বুদ্ধি করে একটু বুঝে অ্যান্সার করবে। ঠিক আছে? এখানে অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম কথাটার অর্থ হচ্ছে বিপরীত। ঠিক আছে? তো বলো যে ইন্ট্রিনসিক কথাটার বিপরীত শব্দ কী হবে? এলিমেন্টাল, ইন্ট্রোজেক্টেড, এক্সট্রিনসিক নাকি ইনহেরেন্ট? বলো। ইন্ট্রিনসিক কথাটার বিপরীত শব্দ কী হবে? দেখো, ইন্ট্রিনসিক কথাটার মানে হচ্ছে অন্তর্নিহিত, বলতে পারো যে ভেতরের, ভেতরকার। ঠিক আছে? এই জিনিসটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় ইন্ট্রিনসিক। বলে না যে ইন্ট্রিনসিক ভ্যালু, মানে অন্তর্নিহিত ভ্যালু, মূল্য। ঠিক আছে? তো ইন্ট্রিনসিক কথাটার বিপরীত শব্দ হয়ে যাবে এক্সট্রিনসিক। খুব সোজা ছিল। ইন্ট্রিনসিক কথাটার বিপরীত শব্দ হয়ে যাবে, অপোজিট শব্দ হয়ে যাবে এক্সট্রিনসিক। ঠিক আছে? এক্সট্রিনসিক মানে হচ্ছে বাইরের, ইন্ট্রিনসিক মানে ভেতরের, এক্সট্রিনসিক মানে বাইরের। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলে? এলিমেন্টাল মানে হচ্ছে কী বলবো, বেসিক, মানে বেসিক জিনিসটাকে বলা হয় এলিমেন্টাল। ঠিক আছে? আর ইনহেরেন্ট কথাটার মানে হচ্ছে বলে না যে ইনহেরেন্ট প্রপার্টি, মানে হচ্ছে ধরো তোমার বংশ পরম্পরা যেই মানে জায়গা জমি তুমি পেয়ে আসছো, ইনহেরেন্ট মানে হচ্ছে বংশ পরম্পরা বলতে পারো। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। দেখো, এই সিনোনিম দেখে বুঝে যাবে যেখানে সিনোনিম সমার্থ। আগে ছিল কি অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এখানে সিনোনিম মানে সমার্থ। দেখো, অনেক সময় সিনোনিম বলবে, অনেক সময় সেম ওয়ার্ড বলবে, অনেক সময় সেম মিনিংও বলতে পারে। ঠিক আছে? এইগুলো দেখে বুঝতে হবে যে তোমাকে সমার্থ জানতে চেয়েছে। ঠিক আছে? কি? অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি শব্দটার সমার্থ কী হবে বলো? অ্যালাক্রিটি শব্দটার সমার্থ কী হবে? টাইম স্টার্ট নাও। বলো অ্যালাক্রিটি, বলো। অ্যালাক্রিটি কথাটার মানে হচ্ছে তৎপরতা, মানে বলতে পারো যে কী বলবো,
তৎপরতা মানে তাড়াতাড়ি করে ফেলছে কাজ, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যালাক্রিটি। তো এর সমার্থক কী হবে? দেখো উইলিংনেস মানে কি? উইলিংনেস মানে ইচ্ছা, বা বলতে পারো যে ইচ্ছা টাইপের, ঠিক আছে। মিডিওক্রিটি কথাটার মানে হচ্ছে অ্যাভারেজ বলতে পারো, মানে হচ্ছে তোমার অর্ডিনারি, সাধারণ, ঠিক আছে। আর ক্যাপ্রিওসিয়াসনেস এই কথাটার মানে হচ্ছে তোমার মানে মুড চেঞ্জ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, মানে সাডেনলি চেঞ্জিং দ্য মুড, ঠিক আছে, মানে মুড খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর প্লেজার মানে সবাই জানো, প্লেজার মানে একটা আনন্দ বা ফিলিং। তো অ্যালাক্রিটি কথাটা সঠিক এখানে সিনোনিম বা সমার্থক হয়ে যাবে তোমাদের উইলিংনেস, ঠিক আছে। অ্যালাক্রিটি মানে কি? মানে তৎপরতা, মানে ইচ্ছুক এই কাজটা করার জন্য, ঠিক আছে। উইলিংনেস মানেও ইচ্ছা, ঠিক আছে। এর জন্য দুটো প্রায় সেম, এই কারণে এখানে উইলিংনেস হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। আবার সিনোনিম এসছে, তোমাকে বলতে হবে যে সিনোনিম কী হবে কিসের? ডেমোলিশ কথাটা সিনোনিম কী হবে বলো? ডেমোলিশ মানে কি? পতন বা ধ্বংস হওয়া, ওগুলোকে বলা ডেমোলিশ। তো বলো ডেমোলিশের সিনোনিম কী হবে? সমার্থ, কিন্তু বিপরীত শব্দ না, কিন্তু সমার্থ। বলো। দেখো ডেমোলিশ কথাটা মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হওয়া বা ভেঙে পড়া, এগুলোকে বলে ডেমোলিশ। ক্রিয়েট মানে কি? তৈরি। যদি বলতো অপোজিট অর্থ বা অ্যান্টোনিম, তাহলে আমরা ক্রিয়েট করতে পারতাম, ঠিক আছে। তাহলে ক্রিয়েট হবে না। ওদিকে হচ্ছে ফ্যাব্রিকেটও হবে না। ফ্যাব্রিকেট মানে হচ্ছে জোড়া লাগানো টাইপের বা তৈরি করা, এটাও হবে না। শেপও হবে না। সঠিক অ্যান্সার হবে রুইন মানেও ধ্বংস করা বা ধ্বংস করা, আর ডেমোলিশ মানেও তো ধ্বংস, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দেখি তোমরা পারো কি না। আমার যদি তোমরা একটা ভিডিও সিরিজ আছে, মানে তোমার 40 days গ্রামার রুল, তোমরা যদি দেখে থাকো সেটা, তাহলে তোমরা এই কোশ্চেনটা পারবে। এই কোশ্চেনটা তোমার দেখে মনে হচ্ছে বড়, কিন্তু তোমাদের দেখবে আমি যখন অ্যান্সার বলবো কেমন সোজা লাগবে। চলো করো। তোমাকে বলতে হবে যে এই সেন্টেন্সে কোথায় ভুল আছে, গ্রামাটিক্যাল এরর। এই পুরো সেন্টেন্সটা পড়ে তোমাকে বলতে হবে কোথায় গ্রামাটিক্যাল এরর আছে, কোথায় ভুল আছে। দেখো কি বলেছে, নট অনলি ডিড দ্য আর্টিস্ট রিসিভ ক্রিটিক্যাল অ্যাক্লেইম ফর হার ওয়ার্ক, বাট হার এক্সিবিশন ওয়ার অলসো অ্যাটেন্ড বাই থাউজেন্ড অফ ভিজিটর্স, শোয়িং দ্য ওয়াইড স্প্রেড পপুলারিটি অফ আর আর্ট। দেখো ইংলিশে এটা একটা জিনিস ভালো, যেটা তোমাদের যদি মানেও না বোঝো না, কোনো যায় আসে না। পরীক্ষা হলে দেখবে অনেক ইংলিশ পাবে, মানে বুঝবে না, কিন্তু তাও তোমরা অ্যান্সার করে আসতে পারবে। দেখো কী বলেছে, নট অনলি। এবার আমরা কোরিলেটিভ কনজাংশন দেখেছি, কী দেখেছি, যেমন হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, তারপরে তোমাদের স্কার্সলি ওয়েন, ঠিক আছে, এরকম অনেক কটা আছে। আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এটা। তো তোমাদের বলতে হবে যে কোথায় এবার গ্রামাটিক্যাল এরর আছে। যখনই দেখবে যে নট অনলি কথাটা আছে, তোমরা সঙ্গে সঙ্গে খুঁজতে শুরু করবে সেন্টেন্সের মধ্যে, যে সেন্টেন্সের মধ্যে বাট অলসো কথাটা আছে কিনা। ফার্স্ট টার্গেট কি? যখনই দেখবে নট অনলি, তারপরে আইদার থাকলে অর খুঁজবে, নাইদার থাকলে নর খুঁজবে, স্কার্সলি থাকলে হোয়েন খুঁজবে, ঠিক আছে। তো নট অনলি আছে মানে সঙ্গে সঙ্গে সেন্টেন্সের মধ্যে খোঁজার চেষ্টা করবে বাট অলসো কথাটা আছে কিনা, ঠিক আছে। দেখো নট অনলি আছে, এখানে বাট আছে, আবার এখানে অলসো আছে, ঠিক আছে। অনেক সময় কী হবে, বাট অলসো একসাথেও থাকতে পারে, আর অনেক সময় বাট একটা জায়গায় থাকবে, তারপরে মাঝখানে একটা সেন্টেন্স থাকবে বা সেন্টেন্সের একটা পার্ট থাকবে, তারপরে অলসো থাকতে পারে, ঠিক আছে। তো যখনই দেখবে নট অনলি বাট অলসো আছে, ভেবে নেবে যে এখানে কোনো গ্রামাটিক্যাল এরর নেই। এছাড়া যদি কোথাও অন্য কোনো জায়গায় এরর থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আর কোথাও এরর নেই, এই জন্য নো এরর হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নট অনলি এখানে যেই কারণটার জন্য তোমাকে বললাম, কারণ অনেক সময় কী হয়, নট অনলির জায়গায় নট অনলি দিয়ে দেবে, কিন্তু বাট দিয়ে দেবে না, বলবে যে ওয়ার্ক হার এক্সিবিশনস ওয়ার অলসো অ্যাটেন্ডেড বাই, এরকম দিয়ে দেবে, বাট দেবে না। তখন তোমরা বুঝে যাবে যে ওই জায়গাটা ভুল আছে। এখানে যেহেতু বাট অলসো কথাটা আছে, এই কারণে এখানে কোনো ভুল নেই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। এই আন্ডারলাইন করা যে ইডিয়ম আছে, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এতবার তোমাদের করিয়েছি আমি, আগে কত তোমাদের যত ভিডিওগুলো করিয়েছি, তার মধ্যে এই বিটিং অ্যারাউন্ড দ্য বুশ আগেরবার আমি তোমাদের করিয়েছি। তো বলতে হবে যে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এই ইডিয়মটার মানে কি বলো? ইডিয়ম বলো, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এই ইডিয়মটার মানে কি? আমার কাছে খাতায় একটা ইডিয়মের পুরো মানে অনেকগুলো ইডিয়ম লেখা আছে, মোটামুটি তাও 100, 200, 300টার মতো লেখা আছে। তোমরা কমেন্টে জানিও তো যে তোমাদের সেটা লাগবে কিনা, তাহলে আমি কী করবো, চেষ্টা করবো যে একটা ভিডিওর মাধ্যমে
ওই সমস্ত ইডিয়ম, সমস্ত ইম্পর্টেন্ট ইডিয়ম যেগুলো, ঠিক আছে, ওই সমস্ত ইডিয়মগুলোকে আমি একটা ভিডিওর মধ্যে তোমাদের কাছে দিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্টে জানিও তো। আচ্ছা, হোয়েন দ্য ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আস্কস দ্য কনভিক্ট অ্যাবাউট ডিটেলস অফ দ্য ডে অফ দ্য ক্রাইম হি স্টার্টেড বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। তোমাকে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ কথাটার মানে বলতে হবে। দেখো, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ কথাটার মানে হচ্ছে মানে আবল তাবল বলা, ঠিক আছে। তো এখানে দেখো সঠিক অ্যান্সার হবে স্পিকিং ইন আ কনফিউজিং ম্যানার উইদাউট গিভিং দ্য কারেক্ট অ্যান্সার, মানে আবল তাবল বলছে, ঠিক আছে। মানে স্পিকিং ইন আ কনফিউশন ম্যানার, মানে কনফিউশন ম্যানারে বা কনফিউজ হয়ে কথা বলছে, উইদাউট গিভিং দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার দিচ্ছে না, ঠিক আছে, মানে আবল তাবল বলছে, ঠিক আছে। তো বিটিং অ্যারাউন্ড দ্য বুশ কথাটার মানে হচ্ছে আবল তাবল বলা, ঠিক আছে। এখানে বলতে চাইছে যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যে কনভিক্ট করেছে তাকে, মানে যে ক্রাইম করেছে তাকে ওই ক্রাইমের ব্যাপারে জিজ্ঞেস করছে, কিন্তু হি স্টার্টেড বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, কিন্তু সে আবল তাবল বকছে, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ দ্য গিভেন ওয়ার্ড। মানে এটা ওয়ান ওয়ার্ড, যখনই দেখবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ দ্য গিভেন ওয়ার্ড বা ওয়ান ওয়ার্ড এরকম লেখা আছে, তখন বুঝে নেবে সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানতে চেয়েছে। মানে এই পুরো শব্দ, মানে পুরো বাক্যটাকে একটা শব্দের মধ্যে লিখলে কী হবে? আ পার্সন ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক, মানে একজন ব্যক্তি যে কোনো সময় ভুল করে না, তাকে কি বলে? বলো, খুব ইম্পর্ট্যান্ট। একজন ব্যক্তি যে কোনো সময় ভুল করে না তাকে কী বলে? ইনফ্যালিয়েবল, পিওর, অপটিমিস্ট নাকি নেইভ? কী বলে বলো? দেখো, আ পার্সন ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক, মানে একজন ব্যক্তি যে ভুল করেই না তাকে বলা হয় ইনফ্যালিয়েবল। ইনফ্যালিয়েবল কথাটার মানে হচ্ছে যে ভুল করে না, ঠিক আছে। পিওর মানে সবাই জানো, কোনো কিছু মিক্সড নেই, পিওর। অপটিমিস্ট মানে আশাবাদী। আর নেইভ মানে হচ্ছে এক্সপিরিয়েন্স কম, বা তোমরা যারা গেম খেলো তারা নুব বলতে পারো, ঠিক আছে। তো নেইভ কথাটার মানে হচ্ছে এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, তোমাদের বলতে হবে ইচ আইটেম অফ দ্য সেকশন কনসিস্ট আ সেন্টেন্স উইথ আন্ডারলাইন ওয়ার্ড ফলোয়েড বাই 4 ওয়ার্ডস, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ অপোজিট মিনিং। দেখো, এখানে তোমাকে বলতে হবে যে এই যে আন্ডারলাইন করা আছে রেসিন্ট, এই রেসিন কথাটার অপোজিট মিনিং কী হবে বলো। রেসিন কথাটা দেখো, পরীক্ষার হলে কোয়েশ্চেন করার আগে প্লিজ ভালো করে দেখে নেবে অপোজিট বলছে নাকি সেম বলছে, ঠিক আছে। তো বলো রেসিন কথাটার অপোজিট অর্থ বা অ্যান্টোনিম কী হবে? রেসিন্ট, বলো রেসিন কথাটার অপোজিট অর্থ কী হবে? বলো বলো বলো। বলো, দেখো রেসিন কথাটার মানে হচ্ছে ক্যান্সেল করা বলতে পারো, বা তোমার কোনো ডিসিশন সেটা তুলে নেওয়া বা অর্ডার তুলে নেওয়া। দেখো এখানে তোমার দেখো সেন্টেন্সটা দেখেও বুঝতে পারবে, ডেসপাইট দ্য ক্রিটিসিজম দ্য গভর্নমেন্ট ডিড নট রেসিন দ্য পলিসি, মানে ক্রিটিসিজম সত্ত্বেও গভর্নমেন্ট এই পলিসিটাকে তুলে নেয়নি, ঠিক আছে, তুলে নেয়নি বা তুলে নিল না, ঠিক আছে, বা তোলেনি। তো এই জন্য রেসিন কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে কী বলবো, মানে তোমার কোনো ডিসিশনকে রিভোক করা বলতে পারো, ক্যান্সেল করা বা, ঠিক আছে, এগুলো। তাহলে এখানে সঠিক, এখানে কী বলছে? অপোজিট শব্দ, অপোজিট। রেসিন কথাটার অপোজিট মানে তুলে নেওয়া, মানে রেসিন মানে কথাটার থেকে তুলে নেওয়া বা ক্যান্সেল করা। এবার ক্যান্সেল করা কথাটার অপোজিট বিপরীত শব্দ কী হবে? বিপরীত শব্দ হবে রিইনস্টেট। রিইনস্টেট কথাটার মানে কি জানো তো? রিইনস্টেট কথাটার মানে হচ্ছে তোমার কী বলবো, রিইনস্টেট কথাটার মানে হচ্ছে কোনো কিছু আবার, মানে কী বলবো এটাকে বাংলায়, বলি না যে রিইনস্টেট করছি আমি, এটাকে আবার তোমার ওপর চাপিয়ে দিচ্ছি, আবার তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি জিনিসটা, বা বলতে পারো যে এই ট্যাক্সটা তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি, মানে রিইনস্টেট করছি, ঠিক আছে, তোমার উপর চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো রিইনস্টেট করা মানে পুনরায় ফিরিয়ে আনা, বাংলা ভাষাটা যদি বলি, ঠিক আছে। তাহলে রিইনস্টেট হয়ে যাবে এটার সঠিক অপোজিট অর্থ। রিভোক মানে তুলে ফেলা, যদি বলতো যে সেম অর্থ তাহলে রিভোক আমি করতে পারতাম, ঠিক আছে, বুঝতে পারলে। রিওয়াইন্ড মানে সবাই জানো, রিওয়াইন্ড মানে বলি না যে রিওয়াইন্ড করছি, মানে মানে রিপ্লে করছি, এটাকে বলে রিওয়াইন্ড। মানে ধরো কোনো একটা সিরিয়াল বা কোনো একটা মুভি রিওয়াইন্ড করছি, মানে পুনরায় আগে যেটা ছিল সেটা, মানে আগে যেটা দেখছিল সেটাকেই আবার ফিরিয়ে আনছি, বুঝতে পারলে, রিওয়াইন্ড মানে, বুঝতে পারলে, ওইটাকে বলে রিওয়াইন্ড। নেক্সট কোশ্চেন, আন্ডারলাইন ইডিয়ম, মানে এই যে আন্ডারলাইন করা আছে টেক উইথ আ গ্রেইন অফ সল্ট, এই ইডিয়মটার মানে কি বলো? টেক উইথ আ গ্রেইন অফ সল্ট, বলো তাড়াতাড়ি বলো। টেক উইথ আ গ্রেইন অফ সল্ট, এই ইডিয়মটার মানে কি? এক চুটকি নুন নেওয়া, এটা বাংলা মানে এটা,
কিন্তু আদৌ এই মানেটা হবে না। তো টেক আ গ্রেন অফ সল্ট, এটার মানে কি দেখো, আ সেইলার টেলস গ্রেট টেলস অফ অ্যাডভেঞ্চার, মানে একজন সেইলার, একজন নাবিক, যে বলে তার অ্যাডভেঞ্চারের সমস্ত রোমহর্ষক মানে গল্পগুলো, দ্যাট ইউ শুড টেক আ গ্রেন অফ সল্ট। দেখো আ গ্রেন অফ সল্ট কথাটার মানে হচ্ছে নট টেক টু সিরিয়াসলি, মানে এটাকে সিরিয়াসলি নিও না, ঠিক আছে, মানে মানে ক্যাশ সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই, মানে গা হেলিয়ে নাও, ঠিক আছে, মানে অত সিরিয়াস নেওয়ার দরকার নেই। তার মানে বলছে এই সেইলার যে নাবিক, সে তার অ্যাডভেঞ্চারের গল্পগুলো বলছে, কিন্তু এইটাকে তুমি সিরিয়াস নিও না, ঠিক আছে। তো নট টেক টু সিরিয়াসলি মানে টেক উইথ আ গ্রেইন অফ সল্ট, এই কথাটার মানে হচ্ছে সিরিয়াসলি না নেওয়া, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, একটা সেন্টেন্সকে 4টে পার্টে ভাগ করে দিয়েছে, এ বি সি ডি। দেখো এ বি সি ডি, তোমাকে বলতে হবে কোথায় এরর আছে, বলো। এখানেও সেই কোরিলেটিভ কনজাংশনেরই কোয়েশ্চেন আসলো, বলো কোথায় এরর আছে। দেখো তোমাদের আগেই বলেছি যে নেইদার থাকলে নর খুঁজবে, আইদার থাকলে অর খুঁজবে, ঠিক আছে, স্কার্সি থাকলে হোয়েন খুঁজবে, তারপরে তোমাদের নট অনলি থাকলে বাট অলসো খুঁজবে। এবার দেখো এখানে নেইদার আছে আর এখানে অর আছে, এবার তোমরা বলবে যে এই জায়গাটা ভুল আছে, এইখানেই তো তোমরা ফেসে যাবে, কারণ এই কোশ্চেনটা সত্যি একটু কঠিন, এই কোশ্চেনটা সিজিএল লেভেলের কোশ্চেন। তাও আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ দেখো এমডিএসে এরকম কোশ্চেন থাকবে না, ওরা দিয়েছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেন এরকম হলো। বাট আমি বলছি পরীক্ষার হলে এত কঠিন থাকবে না, পরীক্ষা হলে তোমাকে ডাইরেক্ট দিয়ে দেবে নেইদার থাকলে, মানে পরীক্ষা হলে এমনভাবেই দেবে যে নেইদার আছে অর আছে, মানে এই জায়গাটাতে ভুল আছে, কিন্তু আসলে এই জায়গাটা নো এরর আছে। কেন হবে সেটা তোমাদের বলে দিচ্ছি, এটা একটু একটু টাফ কোশ্চেন, সিজিএল লেভেলের কোশ্চেন। দেখো নাইদার অফ দ্য স্কাউট মাস্টার্স নোজ হাউ টু ট্র্যাপ ওয়াইল্ড অ্যানিমালস অর হাউ টু প্রিপেয়ার দেম ফর মাউন্টিং, ঠিক আছে, মানে বলছে কোনো স্কাউট মাস্টারদেরই জানা নেই যে কী করে ওয়াইল্ড অ্যানিমেলকে ট্র্যাপ করতে হয়, এবং অর এছাড়া এছাড়া টু প্রিপেয়ার দেম ফর মাউন্টিং, এছাড়া মাউন্টিংয়ের জন্য তাদের কী করে প্রিপেয়ার করতে হয়। দেখো এদের কোথাও এরর নেই, কেন, কারণ এই যে এখানে নাইদার যেটা ব্যবহার হচ্ছে না, এই নাইদারটা এই ওয়ার্ডের সাথে কোনো রিলেটেড না, মানে এখানে যে নাইদার আমরা ব্যবহার করছি, এই নাইদারটা শুধুমাত্র আমরা ব্যবহার করছি এই স্কাউট মাস্টারদের বোঝানোর জন্য, মানে স্কাউট মাস্টার, নাইদার অফ দ্য স্কাউট মাস্টার, মানে যতগুলো স্কাউট মাস্টার আছে তাদের মধ্যে কাউরি, ঠিক আছে, এর বাংলা মান হচ্ছে এইটা, নাইদার অফ দ্য স্কাউট মাস্টার হচ্ছে মানে কোনো স্কাউট মাস্টারই না, ঠিক আছে, নাইদার অফ দ্য স্কাউট মাস্টার নোজ মানে কোনো স্কাউট মাস্টারই জানে না, এটার বাংলা মান হচ্ছে এইটা। এখানে যে অর আছে না, এই অরটা হচ্ছে তোমার হাউ টু ট্র্যাপ ওয়াইল্ড অ্যানিমেলস অর হাউ টু প্রিপেয়ার দেম মাউন্টিং, এই পুরো এই সেন্টেন্সটাকে বোঝানোর জন্য তোমার অর ব্যবহার করা হচ্ছে, আর নাইদার শুধু ব্যবহার করা হচ্ছে স্কাউট মাস্টারের জন্য, ঠিক আছে, এই কারণে এখানে নাইদারের সাথে অর কোনো রিলেটেড না, ঠিক আছে, মানে যেখানে আমরা নাইদার নর করি, ঠিক আছে, ওর সাথে এখানে রিলেটেড না, এখানে নাইদারটা শুধু স্কাউট মাস্টারদের বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে, মানে কোনো স্কাউট মাস্টারই জানে না, এই কথাটার বাংলা মান হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা এখানে আমি দিয়েছিলাম যেটা বললাম নো এরর। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে এখানে দেখো নাইদার অফ দ্য স্কাউট মাস্টার নোজ আছে, কিন্তু দেখো অনেক সময় এখানে পরীক্ষা হলে তোমাকে নো দিয়ে দেবে, নো হবে না, এখানে নোজ হবে, কারণ নাইদার অফ দ্য স্কাউট মাস্টার হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এই কারণে আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কী হয়, ভার্বের সাথে সাথে এস বা ইএস যুক্ত করা হয়, ঠিক আছে, এই কারণে নোজ হয়ে যাবে এখানে সঠিক, যাই হোক সঠিকটা এখানে আছে। তো নোজ আছে, আর নাইদার নর যেটা কোরিলেটিভ কনজাংশন আমরা ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না, ঠিক আছে, যেটা তোমাদের বললাম অর ইজ ইউজড হিয়ার টু শো দ্য ল্যাক অফ টু স্কিলস, এখানে অর শুধুমাত্র এই সেন্টেন্সটা, মানে এই যে ল্যাক অফ টু স্কিলস, তারা জানে না যে কী করে অ্যানিমেলদের ট্র্যাপ করতে হয়, আর হাউ টু প্রিপেয়ার দেম মাউন্টিং, কী করে তাদের মাউন্টিংয়ের জন্য প্রিপেয়ার করা হয়, এই দুটোকে বোঝানোর জন্য এখানে অরটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে, নাকি নাইদারের জন্য এখানে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, নাইদারের জন্য কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এখানে আরও ডিটেলস দিয়ে রেখেছি যে ওয়াই ডু নট ইউজ নান, এটা তোমরা দেখতে পারো, আর ডু নট বি কনফিউজ সিং নাইদার অর ইন আ সেন্টেন্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, মানে এখানে বলতে চেয়েছে যে এখানে নাইদার আর অর দেখে তোমরা এখানে সেন্টেন্সে কনফিউজ হও না, এখানে সেন্টেন্সের যে মিনিংটা, মানেটা, সেই মানেটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তোমাকে বলতে হবে যে আন্ডারলাইন করা পার্টটা আছে, এই পার্টে কি কোনো মানে এই পার্টে কী ভুল আছে। যদি ভুল থাকে তাহলে তিনটের মধ্যে একটা অপশান চুজ করবে, আর যদি কোনো ইমপ্রুভ করা না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট চুজ করবে। ঠিক আছে, বলো। দেয়ার আর মেনি পিপল হু প্রেফার্স টু স্টে সাইলেন্ট অন কন্ট্রোভার্সিয়াল ইস্যুস। এটা পারা উচিত তোমাদের, আমি করিয়েছি আর একটু আগেও তোমাদের বললাম এই টাইপের একটা কোশ্চেন। দেখো, দেয়ার আর মেনি পিপলস হু প্রেফার্স, এবার দেখো দেয়ার আর মেনি পিপল হু প্রেফার্স, মেনি পিপল মানে কি অনেকগুলো লোক, আর অনেকগুলো লোক থাকলে কি আমরা ভার্বের শেষে এস বাই ইএস যুক্ত করি? এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা হচ্ছে, ঠিক আছে। ভার্বের শেষে নিশ্চয়ই এস বাই ইএস যুক্ত হবে না, এই জন্য শুধু হয়ে যাবে প্রেফার, PREFER। এই প্রেফার থাকলে ঠিক হয়ে যেত। এখানে প্রেফার্স আছে, প্রেফার্স আমরা কখন ব্যবহার করবো? যখন হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাবে, যেমন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, তারপর হচ্ছে হি, শি, রাম, শ্যাম, যদু, ঠিক আছে, একজন ব্যক্তি। কিন্তু এখানে দেখো মেনি পিপল মানে অনেকজন মানুষ, অনেকজন লোককে বোঝাচ্ছে, এই কারণে প্রেফার্স হবে না, সঠিক উত্তর হবে প্রেফার। এবার দেখো কোথায় প্রেফার আছে, এখানেও প্রেফার আছে, এখানেও প্রেফার আছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো পিপল হু প্রেফার, পিপল হুম প্রেফার, পার্সন হুম প্রেফার, এখানে তো পার্সনই চেঞ্জ করে দিয়েছে, মানে পিপলটাকে পার্সনই করে দিয়েছে, এটা তো হবে না। পিপল হুম হবে না, ঠিক আছে, এই জন্য সঠিক অ্যান্সার হবে পিপল হু প্রেফার। যা ছিল তাই থাকবে, খালি প্রেফার্সের জায়গায় প্রেফার বসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি তাও তোমাদের ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে, চেষ্টা করবো 30 মিনিটের যাতে কম হয়। আচ্ছা, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এরর ইন ইট? এই সেন্টেন্সটার কোথায় এরর আছে তাড়াতাড়ি বলো। এবার একটু আমি স্পিড করছি, হ্যাঁ, কারণ আমার কি আমি তো মোবাইল থেকে করি, এবার 30 মিনিটের বেশি আমি ভিডিও কন্টিনিউ করতে পারি না, মোবাইল অটোমেটিক ভিডিও অফ হয়ে যায় আমার। বলো, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এরর ইন ইট? কোথায় এরর আছে? ইফ ওয়ান হ্যাজ টু লিভ ইন সোসাইটি হি মাস্ট কনফর্ম টু ইটস রুলস, মানে যদি একজনকে সোসাইটিতে থাকতে হয় তাহলে তাকে যেই সোসাইটির রুলগুলো আছে তাহলে সেগুলো তাকে মেনে চলতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে সাবজেক্টে কী আছে? ইফ ওয়ান, এখানে যেহেতু ওয়ান আছে এই কারণে এখানে হি হবে না, এইখানেও ওয়ানই হবে, এইখানেও তোমার হবে ওয়ান, মানে সঠিক সেন্টেন্সটা হবে ইফ ওয়ান হ্যাজ টু লিভ ইন সোসাইটি ওয়ান মাস্ট কনফার্ম টু ইটস রুলস। এখানে ওয়ান আছে, এখানে তোমাকে বলে দেয়নি কি হি নাকি শি, ছেলে নাকি মেয়ে। ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে জেন্ডার ইন্ডিপেন্ডেন্ট, মানে জেন্ডার নিরপেক্ষ, জেন্ডারের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। ওয়ান মানে কি? তুমি এখানে বুঝতে পারছো না ছেলে কি মেয়ে। এখানে যদি শি থাকতো তাহলে এখানে শি বসাতাম, এখানে যদি হি থাকতো তাহলে এখানে হি বসাতাম। ক্লিয়ার? এখানে ওয়ান আছে, এই জন্য এখানে ওয়ান হবে, এই জন্য সিটা হবে তোমার সঠিক অ্যান্সার, কারণ এই জায়গাটা ভুল আছে। নেক্সট কোশ্চেন, বলতে হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বসবে, তাড়াতাড়ি বলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বসবে? আয়ারল্যান্ড ওয়াজ পার্ট অফ দ্য ইউকে ড্যাশ। এইটাকে এখানে আমরা ব্যবহার করছি কোশ্চেন ট্যাগ। এক মিনিট, এখানে আমরা ব্যবহার করছি কোশ্চেন ট্যাগ, ঠিক আছে। তো বলো, কোশ্চেন ট্যাগ আমি করিয়েছি 40 ডেজ গ্রামার রুলের মধ্যে আমি করিয়েছি কোশ্চেন ট্যাগ। বলো কী হবে? দেখো তোমাদের কোশ্চেনটাকে বলেছি ফার্স্টে যদি ফার্স্টে যেই টেন্সে থাকবে কোশ্চেন ট্যাগটাও সেই টেন্সে থাকবে। ফার্স্টে ওয়াজ আছে এই কারণে এখানেও ওয়াজ নট ইট বসবে, ঠিক আছে, এই জন্য এটা হবে সঠিক অ্যান্সার। এখানে যদি তোমার ইজ থাকতো তাহলে এখানেও ইজ নট ইট বসতো, এখানে যদি হ্যাজ থাকতো তাহলে এখানে হ্যাজ নট ইট বসতো। ক্লিয়ার? এগুলো হচ্ছে কোশ্চেন ট্যাগ। এখানে যদি ওয়্যার থাকতো তাহলে এখানে ওয়্যার নট ইট বসতো, ঠিক আছে। আমি তোমাদের কোশ্চেন ট্যাগ কিন্তু করিয়েছি, একবার তোমরা দেখে নিতে পারো চাইলে। তো আয়ারল্যান্ড ওয়াজ আ পার্ট অফ দ্য ইউকে ওয়াজ নট ইট, এখানে যেহেতু ওয়াজ আছে এই জন্য এখানে ওয়াজ নট ইট হবে। ক্লিয়ার? নেক্সট বলতে হবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কোন শব্দটা বসবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বলো, আই ফেল ড্যাশ এলার্টেড অ্যাট দ্য নিউজ। এলার্টেড কথাটার মানে হচ্ছে উৎসাহিত। এলার্টেড কথাটার মানে হচ্ছে উৎসাহিত, এক্সাইটেড বলতে পারো। তো বলেছে আই ফেল ড্যাশ এলার্টেড অ্যাট দ্য নিউজ। দেখো এখানে মানেটা হবে স্ট্রেঞ্জলি, আমি এখানে অদ্ভুতভাবে উৎসাহিত হলাম এই নিউজটার, অ্যাট দ্য নিউজ মানে এই নিউজটার জন্য, ঠিক আছে। তো আই ফেল্ট স্ট্রেঞ্জলি এলার্টেড অ্যাট দ্য নিউজ। ক্লিয়ার? কমনলি হবে না, কমনলি মানে সাধারণত, কাস্টমারিলি হবে না, আর টিপিক্যালিও হবে না, ঠিক আছে, স্ট্রেঞ্জলি হবে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বলো কী হবে?
এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বসবে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বসবে, খুব সোজা। ওয়াইল টিচিং মাই সন হাউ টু ড্রাইভ আ কার, যখন আমার ছেলেকে শেখাচ্ছি কী করে গাড়ি চালাতে হয়, আই টোল্ড হিম, আমি তাকে বললাম, ইফ হি ডিড নট হিট দ্য ড্যাশ ইন টাইম, মানে এখানে বলতে হচ্ছে ইফ আই টোল্ড হিম ইফ হি ডিড নট হিট দ্য ব্রেক অ্যাট টাইম হি উড ব্রেক দ্য কার সাইড মিরর। এবার বলতে হবে এই যে এখানে ব্রেকটা, গাড়ি থামানোর ব্রেক, এই গাড়ি থামানোর ব্রেকটা কোনটা হবে, আর এখানে যে ব্রেক দ্য কার সাইড মিরর, মানে বলছে আমি গাড়ি না হলে সে গাড়ির মানে সাইডের যে কাচ, সাইডের যে আয়না সেটা ভেঙে ফেলবে। এবার ভেঙে ফেলার ব্রেক কোনটা হবে আর ব্রেক লাগানোর ব্রেক কোনটা হবে, মানে সাইকেল বা গাড়িতে ব্রেক লাগানোর ব্রেক কোনটা হবে আর এখানে কোনো কিছু ভেঙে ফেলার জন্য ব্রেক কোনটা হবে, বলো। এবার এই চারটে অপশান দেখে তোমরা বলো কোন ব্রেক কোথায় হবে। খুব কিন্তু সুন্দর কোশ্চেন এটা, বলো। দেখো কোনো কিছুর মানে কোনো কিছু থামানো, ব্রেক কষা, গাড়ি থামানো, সেটার সঠিক বানান হবে BRAKE, ঠিক আছে। আর কোনো কিছু ভেঙে ফেলা সেটার ব্রেক হবে BREAK, ঠিক আছে। এবার দেখো এইটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, BRAKE আর BREAK, ঠিক আছে। এটা তোমরা অনেকে হয়তো গুলিয়ে ফেলবে, কিন্তু তোমাদের বলে দিলাম তাও। নেক্সট কোশ্চেন বলতে হবে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স। মানে তোমাকে বলতে হবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান কোনটা হবে, এই আন্ডারলাইন করা পার্টটার কোনটা, এই নিয়ারলি কনসিডার, এই নিয়ারলি কনসিডার কথাটার মানে এর জায়গায় কোনটা বসবে, বলো। বলো। আই উইল নিয়ারলি কনসিডার ইউর সাজেশন কী হবে, আই উইল সিরিয়াসলি কনসিডার ইউর সাজেশন, আমি সিরিয়াসলি কনসিডার করবো, ঠিক আছে। আই উইল মানে করবো, মানে ফিউচার টেন্স, আই উইল সিরিয়াসলি কনসিডার ইউর সাজেশন, সিরিয়াসলি কনসিডার হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, বলো দ্য সায়েন্টিস্ট কন্ডাক্টেড দ্য সিরিজ অফ এক্সপেরিমেন্টস টু প্রুভড হিজ হাইপোথিসিস, টু প্রুভড কী বসবে, বলো কী বসবে। এখানে তোমাকে এই চারটে অপশানের মধ্যে একটা মানে ইমপ্রুভমেন্ট করতে হবে, আর যদি যেটা আছে সেটা ঠিক থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট দেবে, বলো কী হবে। খুব সোজা, এখানে টু ইনফিনিটিভ ব্যবহার করেছে, বলো। টু ইনফিনিটিভে কী দেখেছি, টু এর পরে সবসময় মনে রাখবে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। প্রুভড আছে, প্রুভড হবে না, টু প্রুভ হবে, ঠিক আছে। প্রুভিং হবে না, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম হবে না, প্রুভেন তো হবেই না, তো টু প্রুভ হবে সঠিক আনসার। এটা আমি করিয়েছি তোমাদের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন তোমাদের বলতে হবে ইনক্লাইন্ড কথাটার সমার্থক কী হবে, ইনক্লাইন্ড কথাটার সমার্থক কী হবে, বলো। ইনক্লাইন্ড মানে কোনো কিছুর প্রতি ঝুঁকে থাকা বা নির্ভর থাকা, এগুলোকে বলা হয় ইনক্লাইন্ড। তো ইনক্লাইন্ড কথাটার সমার্থ জানতে চেয়েছে, সিনোনিম মানে সমার্থ, বলো। দেখো ইনক্লাইন্ড কথাটার এখানে সমার্থ তুমি দেখো, সঠিক অ্যান্সার হবে তো এখানে মোটিভেটেড। এখানে বলেছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই চারটের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মোটিভেটেড। এখানে ইনক্লাইন্ড কথাটা যে সমার্থ হয়ে যাবে সেটা হবে মোটিভেটেড। কিন্তু স্ট্রাগল মানে সবাই জানো, স্ট্রাগল মানে হচ্ছে কোনো কিছু স্ট্রাগল করা, এটা তো হবেই না। মিস্টিফাইড কথাটার মানে হচ্ছে তোমার মানে কী বলবো, মিস্টিফাইড, তাই তো, আমার ঠিক মনে পড়ছে, যাক বাদ দাও, মিস্টিফাইড কথাটার মানেটা আমার মনে পড়ছে না। মোটিভেটেড এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর ডিক্লাইন্ড হবে না, ঠিক আছে। ইনক্লাইন্ড যদি বলতো অপোজিট শব্দ তাহলে আমি ডিক্লাইন করতাম, ক্লিয়ার। নেক্সট বলতে হবে বাই লিপস অ্যান্ড বাউন্স, এই কথাটার মানে কি। আচ্ছা আমি তোমাদের একটু বলে দিচ্ছি, কারণ আমার 30 মিনিট হয়ে যাচ্ছে, তো আমি 30 মিনিটের বেশি ভিডিওটা করতেই পারবো না, অটোমেটিক ভিডিও বন্ধ হয়ে যাবে। দেখো বাই লিপস অ্যান্ড বাউন্স এই ইডিয়ামটার মানে কি, বাই লিপস অ্যান্ড বাউন্স এই ইডিয়ামটার মানে হচ্ছে তোমার ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি। বাই লিপস অ্যান্ড বাউন্স এই ইডিয়ামটার মানে হচ্ছে ভেরি কুইকলি। আর তোমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন যদি বলি, এখানে তোমাদের হচ্ছে চুজ করতে হতো কোথায় ভুল আছে, মানে এই কোথায় এরর আছে, কোথায় হচ্ছে তোমার ইসে এরর আছে, তোমার ওয়ার্ডে এরর আছে। সঠিক অ্যান্সার হবে এইটা না, 1 মিনিট, সঠিক অ্যান্সার হবে এইটা, এই যে এইখানে তোমার ভুল আছে, এই বানানটা ভুল আছে, ঠিক আছে। তো আমি তাড়াহুড়ার জন্য কিছু মনে করো না প্লিজ, আমি ভিডিওটা শেষ করছি, আমার ভিডিওটা এখনই বন্ধ করতে হবে। তো চলো রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।